আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য তোমাদের অগ্রিম ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই তুমি নতুন কিছু শিখতে পারবে। আমি সরজিৎ স্যার তোমাদের হেল্প করার জন্য সর্বদা থাকব। মিক্সচার ও অ্যালিগেশন চ্যাপ্টারের এটা পার্ট 3 টিউটোরিয়াল ভিডিও। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা আজকে খাতার পেন নিয়ে বসো। এখানে এমন কিছু শর্টকাট মেথড করানো হবে, খাতাতে টুকে রাখলে তোমার সারা জীবন কাজে লাগবে। চলো প্রথম অঙ্কটা আমরা শুরু করি। একটি পাত্রে 50 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে? এখন দেখো, এই অঙ্কটা তোমরা যে কোনো বইতে, সুবির দাস বলো বা আর এস আগরওয়াল বলো, যে কোনো বইতে তুমি এই অঙ্কেরটা দেখতে যাবে, এরকম অঙ্ক সবই দেখবে কোনো না কোনো সূত্র দিয়ে করা আছে। আমি তোমাদের শেখাবো কোনো সূত্র ছাড়াই এই অঙ্কটা কিভাবে করা যাবে। দেখো, 50 লিটার দুধ আছে পাত্রটার মধ্যে, তার থেকে যদি আমি 20 লিটার তুলে নিই, তাহলে ওই পাত্রতে দুধ থাকলো কত? আলটিমেটলি 50 মাইনাস 20, দুধ থাকলো 30। যদি 30 লিটার দুধ থাকে, এখন এই 30 লিটার দুধ একবার তোলার পরে থাকবে, তাহলে দ্বিতীয়বার তোলার পরে কত থাকবে? আমরা সবসময় কি করব, পাত্রের দুধ কতটুকু আছে শুধু সেটুকু কাউন্ট করব, জল কত উঠলো গেল সেটা নিয়ে আমরা দেখতে যাব না। তাহলে এই অঙ্কটা জাস্ট কি করব, এই যে 50 লিটার আছে, 50 লিটারে প্রথমবার যদি আমার দুধ তুলে নেওয়া হয় 20 লিটার, তাহলে পাত্রে দুধ পড়ে থাকবে কত? পাত্রে দুধ পড়ে থাকবে 30/50, এটুকু পড়ে থাকবে। এই ঘটনা যদি সেকেন্ড বার হয়, তাহলে দেখো সেকেন্ড বারও 30/50 থাকবে। এখন দেখো, এই দুইবার করলে, এবার এইটা কিন্তু আমি 3/5 3/5 এরকম ভাবে বসিয়ে দিতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আমি এটা 30/50 30/50 দুবার লিখলাম। এখন দেখো, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য যদি কেটে দাও, তাহলে দেখো 5 5 25, 5 5 25 দিয়ে যদি 50 কে কাটো 2, তাহলে 3 3 9, 3 আর 3 3 3 9, আর 9 2 18, তাহলে এটার উত্তর আসছে কত? 18। তাহলে এই পাত্রে অবশিষ্ট দুধ আছে 18 লিটার। যদি এই অঙ্কটাই যদি বলতে এই পাত্রে সর্বশেষে জল কত থাকবে, তাহলে 50 থেকে 18 বাদ দিলে যেটা হয় 32 লিটার, তাহলে 32 লিটার হচ্ছে জল থাকতো। এবার যদি বলে দুধ ও জলের অনুপাতটা কি হবে, তাহলে দুধ আছে 18 লিটার আর জল আছে 32 লিটার, সেটা যে অনুপাত করে দেওয়া যেত 18:32, এটা করে দেওয়া যেত। তাই এই অঙ্কটা কোনো সূত্র ছাড়া এইভাবেই তুমি করতে পারবে। যখনই একটা থাকবে কতটুকু তুলে নেওয়ার নিচ্ছে, তারপরে যতটুকু পড়ে থাকছে সেটা দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে এই অঙ্কটা কমপ্লিট হবে। চলো নেক্সট অঙ্কে যাই। একটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত 5:2। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? এখন দেখো, 5:2 এই অনুপাতে কি আছে? 5:2 অনুপাতে আমার সিরাপ আর জল আছে। এটা যদি আমি সিরাপ ধরি এস, আর এটা জল জে, যেটা আছে আমি সেটা বাংলাতেই ধরলাম। যদি ধরি, এবং সেটা কি বলছে যে ওই পাত্র থেকে কিছু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালবো, সেটা কি হয়ে যাবে? জল আর সিরাপের অনুপাত 1:1 হবে, 1:1 হবে, 1:1 হবে। দেখো, এই অঙ্কটা তুমি যদি এক্স ধরে করতে যাও অনেক বড় হবে, এক্স ধরে করলেও হবে, কিন্তু এক্স ধরে করলে অনেক বড় হবে। তাই এর শর্টকাট কি আছে তুমি দেখো, যেখান থেকে আমাকে জল কত, একটা পাত্র থেকে একটা অংশ তুলে নিয়ে জল ঢালা হবে। এখন দেখো, যে জলটা ঢালা হবে, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই সিরাপটা প্রথমে যেটুকু উঠে গেছে সেই সিরাপটুকুই অ্যাকচুয়ালি জল হয়ে ওর মধ্যে এক্সট্রা ভাবে ঢুকে যাচ্ছে। তার মানে এই পাশ থেকে কিছু অংশ উঠে গিয়েই এই জলের মধ্যে, দুইয়ের মধ্যে ঢুকে যাবে। তাতে দেখা যাবে এই দুটো অনুপাত 1:1 হবে, সমান সমান হবে। তুমি এখানে দেখো, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে 5 আর 2 এর বিয়োগফল কত? 3। এই 3টাকে হাফ করে দাও, 3টাকে হাফ করলে কত হবে? 3টাকে হাফ করলে হবে 1.5। এই 1.5 যদি 5-এর থেকে যদি তুমি 5 মাইনাস 1.5 বা 1.5 করো, তাহলে এখানে থাকছে কত? 3.5, এখানে 3.5। আর এই 2 এর সঙ্গে যদি তুমি 3.5 যোগ দাও,
তাও দেখবা এটা কত হয়ে যাচ্ছে, 2-এর সঙ্গে যদি তুমি 1.5 যোগ দাও তাও দেখবে এটা কত হয়ে যাচ্ছে 3.5। তাহলে 3.5 যদি হয়ে যায়, এই 3.5 তাহলে সেটা কি হবে, 1 হয়ে গেল। এবার দেখো বলছে তাহলে কত অংশ তোলা হয়েছে, তুমি দেখো এই 5 অংশের মধ্যে তুমি তুললে কত, 1.5। তাহলে তুমি কত অংশ তুললে, যে 1.5 অংশ তোলা হলো কিসের মধ্যে, 5-এর মধ্যে। তাহলে 1.5/5, এখন দেখো 1.5/5 কোনো অপশন নেই, তাহলে এটাকে ডবল করে দাও, 3/10, উপরে উপরেও 2 দ্বিগুণ নিচেও 2 দ্বিগুণ, তাহলে এটা হয়ে যাবে কত, 3/10। 1 নম্বর অপশন হয়ে যাবে 3/10। ঠিক আছে, বোঝা গেল। পরেরটায় চলো। এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% ও 20% সুদের হারে জমা রাখলেন। বছরের শেষে মোট 1,080 টাকা সুদ পেলে তিনি 10% হারে কত টাকা রেখেছিলেন? এই অঙ্কটা দেখো, এটা একদম দেখে বোঝা যাচ্ছে এই অঙ্কটা পুরোপুরি তোমার অ্যালিগেশনের অঙ্ক। এখন দেখো, একটা টাকা 10% হারে রেখেছে কিছু টাকা, আর একটা টাকা 12% হারে রেখেছে। এখন অ্যালিগেশন করতে গেলে কম্বাইন ভাবে যে সুদের হারটা হয়েছে সেটা কত, সেটা কিন্তু এখানে দেয়া নেই, সেটা বের করে নিতে হবে। দেখো 10,000 টাকার উপরে 10,000 টাকার উপরে 10,000 টাকার উপরে সুদ হয়েছে কত, 1,080। একে কত, 100 কত, একে কত, 100 কত, এই যদি হয়, এখন দেখো এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে 10.8। এটার যদি আমি অ্যালিগেশন করি, এটা বাদ দিলে কত হবে, এখান থেকে এটা বাদ দিলে থাকবে হচ্ছে 1.2, আর এটা বাদ দিলে থাকবে হচ্ছে 0.8। এখন এটা যদি অনুপাত করে দশমিক তুলে দেওয়া যায়, দুটোরে দশমিক তুলে দিয়ে কেটে দেওয়া যায়, তাহলে দেখা যাবে থাকবে 3:2। এখন 3:2 অনুপাতে টাকা রেখেছিল উনি। এবার প্রশ্নে বলেছে 10% হারে কত টাকা রেখেছিল। দেখো 10% হারে যেটা 10-এর সেটা এসছে 3, আর যেটা 12 সেটা এসছে 2। তাহলে এই 3টাই কত টাকা রেখেছিল সেটা চেয়েছে। তাহলে 3টাই করতে গেলে 3/5 করে তুমি এই 10,000কে ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি দেখা যাবে 6,000। উত্তর আসবে কত, 6,000। 3/5 ইন্টু 1,000, তাহলে দেখা যাবে কত আসবে, 2,000 করে 5 ভাগ, তাহলে 6,000 আসবে, 3 × 2 = 6,000। ঠিক আছে, চলো পরেরটাই। 4.5 টাকা কেজি আলুর সাথে 6 টাকা কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা কেজি হবে? দেখো এই অঙ্কটার মধ্যে কিছুই নেই, এই অঙ্কটা জাস্ট অ্যালিগেশন করে দাও, অ্যালিগেশন করলে এই অঙ্কটা শেষ, আর কিচ্ছু এর মধ্যে কোনো কথা নেই, কোনো টুইস্ট কিচ্ছু নেই। ধরো এই হলো, এটা 6 আর এখানে দিলাম 5.5, বিয়োগ করে দাও। এটা বিয়োগ করলে কত হবে, 0.5, আর এটা বিয়োগ করলে কত হবে, 4.5 থেকে 5.5, 5.5 থেকে 4.5 বাদ দিলে 1। তার মানে অ্যাকচুয়ালি 1:2। এই 0.5 আর এটা 1 মানে এটা যদি দশমিক তুলে দিই তাহলে এটা 10, 5 আর 10 মানে 1:2। তাহলে 1:2 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। একজন ব্যবসায়ীর কাছে 1,000 কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করলেন। তিনি মোটের উপরে 14% লাভ করলেন। 18% লাভে বিক্রিত অংশের পরিমাণ কত? দেখো এই অঙ্কটাও সিম্পলি অ্যালিগেশন হবে। অ্যালিগেশন তুমি দেখো যে কি, একটা কিছু 1,000 কেজি চিনির মধ্যে কিছু অংশ 8% লাভে, তাহলে 8% কিছু, আর একটা হচ্ছে 18% লাভে। এবার কম্বাইন্ড লাভ ওনার কত হচ্ছে, কম্বাইন্ড লাভ ওনার মোটের উপরে লাভ হচ্ছে কত, 14%। তাহলে এটা অ্যালিগেশন করো, এখানে কত আসছে 4, আর এখানে কত আসছে, এখানে 8-এর থেকে 6, তাহলে অ্যাকচুয়ালি এটা দুটো কাটাকাটি করলে 2:3, 2:3 অনুপাতে তিনি ভাগ করেছে। এবার বলেছে 18% লাভে বিক্রিত অংশের পরিমাণ কত। এখন দেখো প্রথমটা 8%, যেটার অনুপাত আসছে 2, মানে 4 এখান থেকে 2, আর তারপরটা দেখো 18% যেটার অনুপাত আসছে 3, তাহলে 3-এরটা বের চেয়েছে, তাহলে 3 এর আনুপাতিক যোগফল 3 আর 2 এর 5 ইন্টু কত, 1,000। তাতে দেখা যাবে কত হবে, তাতে দেখা যাবে
যে এখানে 600 টাকা হবে। 3 দুগুণে 600, 5 দিয়ে ভাগ করলে 200 আর 3 দিয়ে গুণ করলে 600, তাহলে এটা উত্তর হবে কত? 600 কেজি। ঠিক আছে, চলো নেক্সট। একটি অফিসে অফিসার ও কর্মী সকলের বেতনের গড় 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। তাহলে ওই অফিসে মোট কতজন কর্মচারী আছে? এটাও দেখো অ্যালিগেশন। দেখো কি বলছে যে 7 জন অফিসারদের বেতন কত? 12,000 করে। আমি যা শুধু 12 লিখলাম, হাজারটা শূন্যগুলো আর লিখলাম না। বাকি কর্মীদের কত করে? 6,000 করে, জাস্ট 6টা লিখলাম। এবার দেখো বলছে গড় বেতন সবার কত করে? 8,000, শুধু 8টা লিখলাম। এবার এটাকে অ্যালিগেশন করে দিই। এটাকে অ্যালিগেশন করলে 2 আর এদিকে হচ্ছে 4, তাহলে 1:2। মানে একজন যদি অফিসার হয়, দুজন তাহলে কি আছে? কর্মী আছে। তাহলে অফিসার কজন আছে? একজনের জায়গায় এখানে কজন অফিসার আছে? 7 জন অফিসার আছে। তাহলে কর্মী নিশ্চয়ই কত হবে? 7 দুগুণে 14 জন হবে। তাহলে টোটাল টোটাল কর্মচারী ওই জায়গায় অফিসে আছে সেটা হচ্ছে 21 জন। টোটাল কর্মচারী আছে 7 আর 14, 21 জন। তাহলে এটার উত্তর হয়ে যাবে 21 জন। ঠিক আছে, চলো পরেরটাই। খাঁটি দুধের সঙ্গে জল কি অনুপাতে মিশ্রিত করলে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে? এখন দেখো, তোমার দুধ যে কয় কেজি হোক না কেন, তুমি যদি 100 টাকার দুধ কেনো, তোমাকে সেই দুধটা 110 টাকায় বেচতে হবে, নাহলে কিন্তু তোমার 10% লাভ হবে না। ধরো আমি 100 টাকাই নিলাম, 100 টাকা নিয়ে আমি দুধ কিনলাম, কিনে এই দুধটা কিন্তু আমাকে বেচতে হবে কত টাকায়? 110 টাকাই বেচতে হবে, নাহলে আমাকে তো 10% লাভ হবে না। কিন্তু আবার একটা কি বলো যে আমি যে দাম দিয়ে কিনবো সেই দামেই বিক্রি করব। তাহলে যে দাম দিয়ে কিনবো সেই দামেই বিক্রি করব, আবার লাভও করব, তাহলে তো আমার দুধে জল দিতে হবে। আমি ধরে নিলাম এই 100 কেজি, এই 100 টাকায় আমি 1 টাকা কেজি দুধ কিনেছি, 1 টাকা লিটার বা 1 টাকা কেজি। তাতে দেখা যাচ্ছে আমার 100 লিটার দুধ হয়েছিল। 100 লিটার দুধ, 1 টাকা কেজি কিনেছিলাম, 100 টাকা, তাহলে 100 লিটার দুধ হয়েছিল। এবার যদি আমি 110 টাকা করতে চাই, তাহলে আমার কি করতে হবে? 110 লিটার দুধ লাগবে আমার, কারণ আমি দুধ তো 1 টাকার বেশি বেচতে পারবো না। আমার যে দাম দিয়ে 1 টাকা দিয়ে কেনা লিটার প্রতি, আবার বেচার সময় সে 1 টাকা লিটার প্রতি বেচতে হবে। তাহলে আমার দেখা যাবে যে 110 লিটার দুধ লাগছে, কিন্তু আমার দুধ ছিল 100 লিটার। তাহলে এখানে কি করা হয়েছে? এখানে 10 লিটার জল মিশ্রণ করা হয়েছে। এখন 10 লিটার জল মিশ্রণ করা হয়েছে, তাহলে কত লিটারে 10 লিটার জল মিশ্রণ করা হলো? আমার দুধ ছিল কত লিটার? 100 লিটার। 100 লিটারে জল মিশ্রণ করা হলো 10 লিটার। তাহলে অনুপাতটা কি দাঁড়াবে? 0 আর 0 যদি কাটি, 10:1, মানে 10:1। এটা উত্তর হয়ে যাবে। চলো পরেরটায়। 70 লিটার মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? এখন দেখো 70 লিটারে দুধ ও জলের অনুপাত 3:4, তাহলে 70 লিটারে যদি 3:4 হয়, তাহলে কত 70 লিটারে 3:4 মানে 7, মানে হচ্ছে তোমার 30 আর 40। এখন প্রথম কি? প্রথম হচ্ছে দুধ, দুধ মানে মিল্ক, আর পরেরটা জল মানে ওয়াটার। এই করলাম। তাহলে 70 লিটারে মিল্ক আছে 30 লিটার, ওয়াটার আছে 40 লিটার। এবার বলছে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে। এখন দেখো, আমার দুধ কিন্তু মিশ্রিত করা হবে না, দুধ 30 লিটার ছিল, 30 লিটারে থাকবে। এবার অনুপাতটা কি হবে? অনুপাতটা বলছে 2:3 হবে, মানে দুধ যেটা ছিল সেটাই থাকবে, তাহলে জল মিশিয়ে অনুপাতটা 2:3 হবে। এখন দেখো, এই যে 30 লিটার দুধ ছিল, এই 30 লিটার দুধটা কিন্তু এখন ওই 2:3 অনুপাতে 2 হয়েছে। মানে এই 2 যদি 2 তে যদি 30 লিটার দুধ হয়, তাহলে 3 তে ক লিটার জল হতে হবে? 3 তে কিন্তু তোমার 2 তে যদি 30 লিটার হয়, দেখো 2 দিয়ে যদি 30টা ভাগ করো 15 হবে, 15 গুণ, তাহলে একেও 15 দিয়ে গুণ করো, তাহলে জল হওয়ার কথা কত? 45 লিটার, কিন্তু জল ছিল কত? 40 লিটার।
তাহলে এক্সট্রা জল কত মেশাতে হয়েছে? 5 লিটার। এই অঙ্কটা তুমি যদি এক্স দিয়ে করো তাহলে কিন্তু এক্স দিয়ে বেশ বড় হবে একটা সমীকরণ করতে হবে এক্স পাঠিয়ে। আমরা সবসময় চেষ্টা করব কত তাড়াতাড়ি অঙ্কগুলোর উত্তর দেওয়া যায়, যাতে পরীক্ষায় সময় কটা কম লাগে। ঠিক আছে, তাহলে এটার উত্তর দাঁড়াবে কত? 5 লিটার। 5 লিটার জল মিশ্রণ করতে হবে। চলো পরেরটা। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4। এই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রের দুধ ও জলের অনুপাত 1:1 হবে? চলো সেই আগের একটা অঙ্কের মতো, প্রথমে দুধ আর জলের অনুপাত আছে 8:4, তারপরে একটা অংশ তুলে আবার কি করতে হবে? জল মেশাতে হবে, তাতে দুধ আর জলের অনুপাত কত হবে? 1:1। তাহলে তুমি দেখো এই 8 থেকে যদি তুমি 2 নিয়ে নাও, নিয়ে সেই 2 যদি এই 4-এর সঙ্গে যোগ দাও, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে কত হবে? 8 থেকে 2 নিয়ে নিলে 6 হবে, আর এই 4 আর 2 যোগ করলে 6 হবে। দেখো 1:1 হয়ে গেল। 6:6 মানে 1:1। তাহলে দেখো তুমি এখান থেকে 2 লিটার তুলে নিলে। কতর মধ্যে 2 তুলে নিলে? 8-এর মধ্যে 2 তুলে নিলে। কতর মধ্যে? 8 অংশের মধ্যে 2 অংশ তুমি তুলে নিলে, নিয়ে সেই 2 অংশ কি করলে? তুমি জলের মধ্যে দিয়ে দিলে। তাতে দেখা যাচ্ছে তোমার অনুপাত সমান সমান হলো। তাহলে এটা কাটলে কত হবে? 1:1/4। 1/4 অংশ তুলতে হবে। এই অঙ্কটা সবাই দেখবে, সব বইতে সব জায়গাতেই এক্স দিয়ে করা আছে। এক্স দিয়ে আমরা কোনো অঙ্ক করব না, এক্স ছাড়া অঙ্ক করে আমরা অনেক কম সময়ে অনেক বেশি অঙ্ক করব। ঠিক আছে, অঙ্ক ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরো শেষ অবধি। প্রত্যেকটা অঙ্কের মধ্যে টুইস্ট আছে, তুমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে নতুন কিছু পাবে। দেখতে থাকো। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 9:6। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে? দেখো এটাও একই অঙ্ক, 9:6 আছে দুধ আর জল, হবে কত? 1:1। দেখো সেই সেম প্রসেস। এখান থেকে তুমি যদি দেখো, এখানে কি করে বুঝবে যে তুমি কত তুলে এখানে কত দেবে? দেখো 9 আর 6 এর বিয়োগফল কত? 3। এই 3কে 2 ভাগ করো, 3কে 2 ভাগ করলে কত হচ্ছে? 1.5। তাহলে এখান থেকে 1.5 বাদ দাও, 9 থেকে 1.5 বাদ দাও, আর 6-এর সঙ্গে 1.5 আবার যোগ করো। 9 থেকে 1.5 বাদ দিলে কত পাবে তুমি? 7.5। আর 6-এর সঙ্গে 1.5 যোগ করলে তুমি পাবে কত? এখানেও 7.5। তাহলে 7.5:7.5 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1:1। এখন দেখো তোমার 1:1 মিলে গেল, তাহলে তুমি তুললে কত? তুমি তুললে 9 ভাগের মধ্যে 1.5 ভাগ। তাহলে তুমি কিভাবে লিখবা? 1.5/9। 1.5/9। এখন দেখো 1.5/9, এটা কিন্তু উপরে 1.5 দিয়ে কোনো উত্তর নেই। তাহলে এটা কি করবে তুমি? এটাকে ডবল করে দাও, 3/18 করে দাও। 3/18 মানে কত? 3/18 মানে 1/6। দেখো 1/6, বি অপশন, 1/6। দেখো এই অঙ্কটাও কিন্তু তুমি যেখানেই যাবে, এই অঙ্কটা এক্স ছাড়া কোথাও করা নেই। তুমি প্রত্যেকটা অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্কের মধ্যে তুমি একটা করে টুইস্ট খুঁজে পাবে। এবং তুমি সেই জন্য আমি প্রথমেই বলেছি যে খাতা নিয়ে বসো, প্রত্যেকটা অঙ্কের টুইস্টগুলো একটু বুঝে নাও। দেখো প্রত্যেকটা অঙ্ক পরবর্তীতে যখন করতে যাবে তখন কত ইজি হয়ে যায়। 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে। ওই মিশ্রণে আর কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণের সোনার পরিমাণ 95% হবে? এখন দেখো 50 গ্রামের সোনার উপর সোনা আছে কত? 80%। তাহলে 80% মানে কত? 50 গ্রামের 80% মানে কত বের করো। 50 গ্রামের 80% মানে 40 গ্রাম। 50 গ্রামের 80% মানে 40 গ্রাম। 40 গ্রাম, আর ওটা হচ্ছে রূপো হচ্ছে 10 গ্রাম। এই হচ্ছে 80% আর 20%। এবার বলছে ওই মিশ্রণে আর কত গ্রাম সোনা মিশ্রণ করা হবে? সোনা কিন্তু মিশ্রণ করা হবে, রূপো যা ছিল তাই থাকবে। তাতে কি হবে? সোনার পরিমাণ 95 হবে। সোনার পরিমাণ যদি 95 হয়, তাহলে রূপো থাকবে কতটুকু? 5, তাই তো? এখন দেখো এই রূপো থাকবে 5, কিন্তু এখানে দেখো রূপো আছে কত? 10। তাহলে এই 5-এ যদি 10 থাকে, মানে এখান থেকে কয় গুণ করে 10 এসছে? 2 গুণ করে।
5-এ যদি 10 হয় তাহলে 95 কত হতে হবে? এখানেও তো 2 গুণ করে আসার দরকার এখানে। তাহলে এখানে 2 করে গুণ করলে 95 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে দেখো 95 ইন্টু 2, তাহলে আমি পাবো কত? 95 ইন্টু 2 যদি আমি করি তাহলে আমি পাবো হচ্ছে 190 গ্রাম। কিন্তু আমার সোনা আগে ছিল কত? 40 গ্রাম। তাহলে পরে আর কত যোগ করতে হচ্ছে? এই 190 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত হবে? 150 গ্রাম। 150 গ্রাম সোনা আবার আমাকে নতুন করে অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা। 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10 লিটার জল আছে। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণের জলের পরিমাণ 28% হবে? দেখো একই অঙ্ক, আগেরটার মতোই অঙ্ক। তুমি এই প্রত্যেকটা অঙ্ক, একই অঙ্ক দুটো তিনটে করানোর মানে এই যে যাতে তুমি অঙ্কগুলো তাড়াতাড়ি শিখে নাও। এটা কোনো বইয়ে কোনো সলিউশন নয়, কোনো কিছু দেখে নয়, তুমি এখান থেকে দেখে তুমি শিখে নাও অঙ্কগুলো কিভাবে করতে হয়, কত তাড়াতাড়ি করতে হয়। দেখো 40 লিটারে জল আছে 10%, তাহলে কি হচ্ছে? 10% মানে 36 লিটার দুধ আছে আর 4 লিটার জল আছে। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণের পরিমাণ, জলের পরিমাণ 28% হবে? এখন দেখো জল যদি 28 হয় তাহলে তখন দুধ কত হয়ে যাবে? দুধ হবে কিন্তু তখন 72। দুধ হবে কত? 72। দুধ হবে 72। এবার দেখো কিন্তু দুধের কিন্তু কোনো পরিবর্তন নেই, মিশ্রিত করতে হবে কি? জল। এবার দেখো 72 মানে 36 যদি থাকে, দেখো 36 থেকে 72 হয়েছে কি করে? 2 গুণ করে বা 2 ভাগ করো। ধরো 72 আছে, 72 থেকে 36 এটা কি করে হয়েছে? ভাগ 2। তাহলে 28 আছে, এখানে যদি ভাগ 2 করতে হবে তাহলে আমাকে, তাহলে হবে কত? 14 হওয়ার কথা, কিন্তু এখানে আছে কত? 4। দেখো এখানে 36 ছিল, এখানে 72:28 হয়েছে। তাহলে 72 এখানে ছিল হচ্ছে 36। তাহলে এই 36টা হলো কি করে? এই 72 সঙ্গে 2 ভাগ করে 36 এসছে, তাহলে এখানে 28 আছে, তাহলে 28 সঙ্গে 2 ভাগ করে যেটা হবে সেটা এখানে হওয়া উচিত, কিন্তু এখানে হয়ে আছে কত? 4। তাহলে 4 যদি হয়ে থাকে তাহলে আমার 14 হওয়া উচিত ছিল। তাহলে আর কত অ্যাড করতে হয়েছে? এই 14 থেকে 4 বাদ দিতে হবে, তাহলে কত অ্যাড করতে হয়েছে? 10 লিটার আমার আরো জল অ্যাড করতে হয়েছে। এটার উত্তর হবে কত? 10। ঠিক আছে, চলো পরেরটায়। একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 হলে খরগোশের সংখ্যা কটি? এখন দেখো এই অঙ্কটা সবাই তোমাকে এক্স আর ওয়াই ধরে করিয়ে দেবে, যে কিছু খরগোশ এক্স এবং কিছু পায়রাকে ধরি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 100 এবং পায়ের সংখ্যা, খরগোশের পায়ের সংখ্যা 4টে আর পায়রার পায়ের সংখ্যা 2টো, তাহলে 4x প্লাস 2y সমান সমান 290। কিন্তু তুমি দেখো এক্স ছাড়া যদি একটু চিন্তা করো, দেখো আমি ধরলাম যে খরগোশ আর পায়রা মিলে মোট 100টা আমার প্রাণী আছে। আমি ধরলাম যে পায়রার 2টো পা আছে, খরগোশেরও 2টোই পা আছে, 4টে না, 2টোই পা আছে। তাহলে যদি সবারই 2টো করে পা থাকতো এই 100টা প্রাণীর, তাহলে পা সংখ্যা টোটাল হতো কত? 200। কিন্তু এখানে দেখো পা সংখ্যা কিন্তু 290 হয়েছে। কেন 290 হয়েছে? কারণ ওই খরগোশের তো 2টো পা নয়, খরগোশের কটা পা? 4টে পা। তাহলে আমি খরগোশের 2টো পা হিসাবে ধরে দেখলাম 200, কিন্তু এখানে দেখলাম 290 আছে। তাহলে এই যে 90টা বেশি হয়েছে, এই 90টা বেশি কেন? কারণ খরগোশের আর যে 2টো করে পা ছিল ওই 2টো করে পা কিন্তু আমি ধরিনি। তাহলে ওই 2টো করে যদি পা না ধরি তাহলে এই যে 90টা পা এক্সট্রা হলো, এই 90টা পা অ্যাকচুয়ালি এই খরগোশের 2টো করে পা, যে 2টো পা আমি ধরিনি। তাহলে খরগোশ সংখ্যা কটা আছে? 45টা আছে। খরগোশ সংখ্যা 45টা আছে, আর ওটা যদি আমি ধরি তাহলে ওটা পায়রা আছে 55টা। দেখো কত সহজে অঙ্কটা বেরিয়ে গেল। এটার উত্তর হবে কত? 45। আমি কি করলাম, প্রথমে যে 100টা ছিল, 100টা প্রাণীর 2টো করেই পা ধরলাম আমি, তাহলে 200টা পা হলো, কিন্তু অ্যাকচুয়ালি পা আছে 290টা। 90টা
বেশি পা আছে। কেন 90টা বেশি পা আছে? কারণ খরগোশের পা তো 4টে, আমি ধরেছি 2টো করে, তাহলে আর 2টো করে ধরিনি। এই সেই 2টো করে যেটা ধরিনি সেই 90টা পা ধরিনি। 90টা পা ধরিনি মানে 45টা খরগোশের পা গুলো ধরিনি, তাহলে খরগোশ আছে 45টা, আর ইয়ে আছে তোমার পায়রা আছে 55টা। চলো পরেরটা। একই অঙ্ক দেখো, একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি এবং পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? দেখো এখানে টোটাল 50টি মাথা মানে 50টা পশু আছে। 50টা পশু আছে এবং 50টা পশু যদি 2টো করে পা থাকতো তাহলে পা সংখ্যা হতো 100, কিন্তু এখানে পা আছে কত? 140। কত বেশি আছে? 40টা বেশি আছে। 40টা কেন বেশি আছে? কারণ ওই মহিষ আছে, মহিষের 2টো করে পা নয়, মহিষের 4টে পা। তাহলে 4টে পার 2টো করে পা যদি আমি ধরে নিয়েছিলাম আগে, তাহলে আর 2টো করে পা ছিল, তাহলে 40টা পা 2টো করে পা হলে তাহলে হচ্ছে কত? 20। তাহলে মহিষের সংখ্যা কটা? 20টা। মহিষের সংখ্যা যদি 20টা হয় তাহলে ময়ূরের সংখ্যা 50 থেকে 20 বাদ দিলে কটা থাকবে? 30টা। তাহলে ময়ূর কতগুলি আছে? 30টি। বুঝতে পারলে? চলো পরেরটা। দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এইরূপ 35 কেজি মিশ্র দুধে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? দেখো 35 কেজিতে 60% দুধ, তাহলে কি করে আগে বের করে নাও দুধ আর জল কত। তাহলে 35 ইন্টু 60 বাই 60 বাই 100 কাটলে কত হবে? কাটলে এটা 3, এটা 5, 5 দিয়ে এটা কাটলে 7, তাহলে কত হলো? 21। 21 যদি হয়, 21 যদি হয় দেখো, তাহলে 21 যদি আমি এবার লিখে নিই যে মিল্ক আর ওয়াটার, তাহলে মিল্ক আছে কত? 21 লিটার। তাহলে 35-এর মধ্যে 14 লিটার ওয়াটার আছে, 14 লিটার ওয়াটার। এবার দেখো বলছে কি যে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। এবার দুধ মিল্ক আছে 21, আরো মিল্ক মেশাতে হবে যাতে 65% হয়। এটা যদি 65 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 35, কারণ 65% যদি মিল্ক হয় তাহলে জল হবে 35। এ দুটোর যদি আমি অনুপাত করে দিই এখনই, তাহলে দেখা যাবে এর 65কে কাটলে কত হবে? 13, আর 35কে কাটলে কত হবে? 7। এখন দেখো 7:13। এখন এই 7, দেখো জল তো মেশানো হয়নি, জল যা ছিল তাই আছে। তাহলে 7 যদি থাকে, 7-এ যদি 13 হয়, জল আছে কত? 14। তাহলে 14-তে 7, 7 থেকে 14 হলো কি করে? 2 গুণ করে 7 থেকে 14 হলো। তাহলে আমার 13-র সঙ্গে 2 গুণ করলে, 13-র সঙ্গে 2 গুণ করলে কত হওয়া উচিত? 26। 13-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? 26। কিন্তু আমার হয়ে রয়েছে কত? 21। তাহলে আর কত মেশাতে হবে? তাহলে আর 26 থেকে 21 বাদ দিলে 5 লিটার দুধ মেশালেই আমার কি হবে? ওই জায়গায় 65% দুধ হবে। দেখো এখানেও এক্স ধরে করা যেত, এইসব সব অঙ্ক এক্স ধরে করা যায়, কিন্তু আমরা কোনোটাই এক্স দিয়ে করব না, মানে এক্স ছাড়া করব, একদম শর্টকাট পদ্ধতিতে করব, যাতে 5 সেকেন্ডে আমার উত্তরগুলো চলে আসে। ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে এই অবধি থাক, পরবর্তীতে দেখা যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও যে তুমি কোন অঙ্কটা বুঝতে পারোনি বা তোমার কেমন লাগলো, তার তোমার একটু মতামত জানিও। ঠিক আছে? আর এই চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।